হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সলভিং স্ক্রোডিঞ্জার ইকুয়েশন ফর ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অক্সিলেটর। আমি অলরেডি বলেছি যে হারমোনিক অক্সিলেটর কী। এই হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে আমরা দুটো জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে একটা হচ্ছে হারমোনিক অক্সিলেটরের ওয়েভ ফাংশন কী হবে এবং হারমোনিক অক্সিলেটরের করসপন্ডিং এনার্জি কী হবে। তো এটা জানার জন্য আমরা অলরেডি আগে ক্লাসে একটা পাওয়ার সিরিজ মেথড অ্যাপ্লাই করে রিকারশন রিলেশনশিপ পেয়েছি। সেই একই মেথড ওই একই রকমভাবে পাওয়ার সিরিজ মেথড অ্যাপ্লাই করে যে মেথডে আমরা রিকারশন রিলেশনশিপটা ডিরাইভ করতে পেরেছি, সেই একই রকমভাবে আমরা হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে ওয়েভ ফাংশন এবং এনার্জি ক্যালকুলেশন করবো। তো দেখো, এটা করতে গেলে দুটো ওয়েতে আমরা যাবো। একটা হচ্ছে ক্লাসিক্যালি ট্রিটমেন্ট করব, আর একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক ট্রিটমেন্ট করব। ক্লাসিক্যাল ট্রিটমেন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, যদি এরকম একটা স্প্রিং থাকে, একে যদি ফোর্সফুলি যদি এদিকে টানো দিয়ে যদি তার ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স থেকে যদি টানো, তাহলে তার অলওয়েজ টেন্ডেন্সি থাকবে সে আবার ওর নিজের জায়গায় ফিরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে, ওই জন্য বলি যে এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, ধরো এই ফোর্সটা যদি এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ফোর্সটা যদি সেই ফোর্সটা অলওয়েজ এই ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যতটা ডিসপ্লেস হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল। প্রপোর্শনালিটি ওঠালে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পাবো। সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে কে, কেটাকে আমরা ফোর্স কনস্ট্যান্ট বলছি, আর এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা ডিসপ্লেস হচ্ছে সেই এক্সটা হচ্ছে তার পরিমাণ। এই ফোর্সটা মানে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে স্প্রিংয়ের উপরে, সেই ফোর্সটা এই ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল। ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে তত বেশি তোমাকে, মানে যত বেশি তুমি ডিসপ্লেসমেন্ট করাতে চাও স্প্রিংটাকে, তত বেশি তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, এই ফোর্স এবং এই ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনালিটি আছে এবং তার আগে একটা নেগেটিভ সাইন আছে। এই নেগেটিভ সাইন অর্থ হচ্ছে না, যতটা তুমি ফোর্স অ্যাপ্লাই করছো একটা স্প্রিংয়ের উপরে, ঠিক ততটাই ইকুয়াল ফোর্স ওই স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত হচ্ছে, যেটা কি না যখন তুমি ফোর্সটাকে উঠিয়ে নেবে স্প্রিংয়ের উপর থেকে, স্প্রিংটা তার আবার ওই ফোর্স দ্বারা আবার তার ইকুইলিব্রিয়াম মানে আগের পুনরায় তার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে যাওয়ার চেষ্টা করবে। দ্যাট মিনস ওই ফোর্সের সঙ্গে এই ডিসপ্লেসমেন্টে একটা রিলেশনশিপটা হচ্ছে নেগেটিভ। ফোর্সটা নেগেটিভ নয়, এর ডাইরেকশন বোঝাতে নেগেটিভ সাইনটা এখানে আছে। এবার দেখো, আমরা ফ্রম দ্য নিউটনিয়ানস ল, নিউটনের থার্ড ল অনুযায়ী কী জানি, উই নো নিউটনস ল, আমরা জানি কি এই ফোর্স ইজ ইকাল টু এম ইন্টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার মাস ইন্টু অ্যাক্সিলারেশন সমান কি না, অ্যাক্সিলারেশনটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তাই তো? মানে ডিএক্স বাই ডিটি যদি ভেলোসিটি হয়, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান কি অ্যাক্সিলারেশন হবে, তাই তো? এবার আমি এই দুটো ফোর্সকে ইকুয়াল করতে পারি, এটা মুছে দিচ্ছি। এটা যেটা করছি আমরা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করছি। এই দুটো ফোর্সকে যদি ইকুয়াল করি, অতএব এটা লিখতে পারি এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান কি মাইনাস কে ইন্টু এক্স, और ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স দ্যাটস ইজ ইকুয়াল টু 0। দেখো, আগের ক্লাসটা তোমরা ফলো করো, তাহলে ওখানে দেখবে এরকম একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখেছিলাম, যেটাকে ওই পাওয়ার সিরিজ মেথড দিয়ে সলিউশন করে রিকারশন রিলেশন পর্যন্ত গেছিলাম আমরা। তাহলে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটাকে যদি সলিউশন করি, দুটো সলিউশন পাবো বলেছিলাম। একটার মধ্যে একটা সলিউশন ছিল যে ওয়াই ইকুয়াল টু ওই যে আগেরবারে যেটা ছিল ওয়াই ডবল প্রাইম প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই দ্যাটস ইজ ইকুয়াল টু 0। এই যে সেকেন্ড অর্ডার একটা ইকুয়েশন ছিল, যেটাকে সলভ করে আমরা পেয়েছিলাম কি ওয়াই ইকুয়াল টু এ সাইন সি এক্স প্লাস বি cos cx বা a cos cx প্লাস b sin cx, তার কিছু এরকম একটা সলিউশন পেয়েছি। আরেকটা পেয়েছিলাম y ইকুয়াল টু c sin cx প্লাস d, বা এটাকে করে দাও a, ঠিক আছে? যেখানে a where a and d আর কনস্ট্যান্ট, এবং c পার্টটা এই পার্টটা মানে এর ক্ষেত্রে এইটা ছিল। এবার দেখো, এখানে সি স্কোয়ার ছিল বলে এখানে সি এক্স হয়েছে, এখানে কিন্তু আছে কে বাই এম। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কী হবে? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই দুটো যে সলিউশন করেছি,
এটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আগে ক্লাসে যদি তোমরা ফলো করো দেখতে পাবে যে এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য এরকম দুটো সলিউশন আমরা পেতে পারি। হ্যাঁ, তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স্যাক্টলি এর মতো। এটা দেখো ওয়াই ডবল প্রাইম মানে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এখানে সি স্কোয়ারের জায়গায় কে বাই এম আছে। তাহলে এটা যদি সলিউশন করি তাহলে এটাকে এরকম একটা সলিউশন এরকম পেতে পারি, দ্যাট ইজ এক্স ইজিক্যাল টু, হ্যাঁ, এক্স ইজিক্যাল টু এ সাইন 2 পাই নিউ টি প্লাস সি। সি ধরো এখানে যেহেতু সি আছে, এটা ধরো বি, হ্যাঁ, এরকম একটা সলিউশন পেতে পারি। তার মানে এখানে খেয়াল করে দেখো এই যে জিনিসটা এখানে সি এক্স ছিল, মানে এক্সটা হচ্ছে ওয়াই ডবল প্রাইমটা ছিল সমান কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মানে নিচের যে ডেরিভেটিভের যে পোর্শনটা সেই পোর্শনটা হচ্ছে এই এক্সটা, আর সিটা হচ্ছে এইটা, এই পার্টটা, এইটা সি স্কোয়ার ছিল বলে এখানে সি হয়েছে। এখানে দেখো এই পার্টটা তাহলে এই সি এর অংশটা 2 পাই নিউ, তাহলে এখানে যদি সি স্কোয়ার সমান যদি সি হয়, এখানে কে বাই এম যে পোর্শনটা সেই পোর্শনটা সমান এই পোর্শনটা, তাই তো। তাহলে দেখো এখানে কে বাই এমটা কিন্তু সি স্কোয়ারের মধ্যে সি স্কোয়ার নেই, তাহলে এটা কী হবে, অতএব এই দুটোকে কম্পেয়ার করে এখানে লিখতে পারি রুট ওভার কে বাই এম দ্যাটস ইজিক্যাল টু কি 2 পাই নিউ লিখতে পারি না। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এটা রুট ওভার মানে সি, এটা যদি স্কোয়ার থাকতো তাহলে দ্যাটস ইজিক্যাল 2 পাই নিউ লিখতাম, যেমনটা এর ক্ষেত্রে লিখেছি সি স্কোয়ার ইজিক্যাল টু, সি স্কোয়ার ছিল বলে এখানে সি এক্স হয়েছে, তাই তো। তাহলে রুট ওভার কে বাই এম, অর এটা হচ্ছে এই রিলেশনশিপটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এটাকে যদি স্কোয়ার করি, অর এটা কী বলতো কে ইজিক্যাল টু কি লিখতে পারি না 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম। এই কেটা কী বলেছিলাম আমরা, ফোর্স কনস্ট্যান্ট, কে ইজিক্যাল টু, আর নিউটা কি ফ্রিকোয়েন্সি, এমটা হচ্ছে মাস, হ্যাঁ, যে পার্টিকেলটা অক্সিডেট করছে তার মাস। এবার যেহেতু অক্সিডেট করছে তার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নিউ। তাহলে আমরা সেকেন্ড অর্ডার একটা ডিফারেনশিয়াল হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে ইকুয়েশন পেলাম ক্লাসিক্যালি, হ্যাঁ, তার ক্ষেত্রে একটা রিলেশনশিপ পেলাম, এবং সেখানে দেখলাম কি যে কে ইজিক্যাল টু 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম দ্যাটস ইজিক্যাল টু কে। ওকে, এরকম একটা রিলেশনশিপ পেয়েছি। এবার দেখো 3 ডাইমেনশনালি পোটেনশিয়াল এনার্জির সঙ্গে আমাদের ফোর্সের কী রিলেশনশিপ। আমরা জানি যে ফোর্সের সঙ্গে পোটেনশিয়াল এনার্জি রিলেশনশিপ হচ্ছে, ধরো এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স ইজিক্যাল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, और एफ वाई इज इक्वल टू माइनस डी वी बाई डी वाई, और एफ जेड इज इक्वल टू माइनस डी वी बाई डी जेड, যেখানে ভিটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আমরা যেহেতু ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অক্সিলেটর সলভ করছি, যে কোনো একটাকে নেব, ধরো এইটাকে নিয়েছি, তাই যদি হয় और এইটাকে নিয়েছি, और বাই ইন্টিগ্রেটিং এখনও পর্যন্ত যা যা করছি সব ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করছি, হ্যাঁ, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট এবং বোথ কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট, এই সাহায্যে আমরা আমাদের দুটো টাস্ক, একটা হচ্ছে ওয়েভ ফাংশন বের করা, একটা হচ্ছে এনার্জি বের করা ইন কেস অফ ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অক্সিলেটর। হ্যাঁ, বাই ইন্টিগ্রেটিং দ্য অ্যাবাভ ইকুয়েশন উই গেট, আমরা কী পেতে পারি, और দেখো ডিভি ইজিক্যাল টু এফ ইন্টু ডিভি ইজিক্যাল টু মাইনাস এফ এক্স ইন্টু ডিএক্স, এটা তো পেতে পারি, और ভি ইজিক্যাল টু মাইনাস, এই দেখো এফ ইজিক্যাল টু কী জানি আমরা, এফ ইজিক্যাল টু কী হচ্ছে মাইনাস কে এক্স, তাহলে মাইনাস কে এক্স এটা তো জানি, ফোর্স ইজিক্যাল টু মাইনাস কে ইন্টু এক্স, এখানে যদি বসাই তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কেটা বাইরে এলো, এক্স ইন্টু ডিএক্স, তাই তো, সমান এটা কী হবে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি, যেহেতু লিমিট নেই কিছু, সিটা কী হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, হ্যাঁ, সি ইজ অ্যান কনস্ট্যান্ট, তাই তো। তাহলে ভি ইকাল টু, অতএব ভি ইকাল টু হাফ ইন্টু, সরি এখানে কে হবে কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি, তাই তো। এখন এবার কন্ডিশন অ্যাপ্লাই করো, নাও অ্যাট এক্স ইকাল টু 0, যখন পার্টিকেলটা কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি তখন তার কোনো পোটেনশিয়াল এনার্জি ওর মধ্যে সঞ্চিত হয়নি। দেখো এরকম তো ছিল, এটা তো এই স্প্রিংটার ধরো কত ক্লাসিক্যালি যেটা ভাবছি, এবার আমি যতটা মানে যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যতটা সরাবো, না যদি সরাই তাহলে তো ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হচ্ছে না, যখনই সরাচ্ছি ওর উপর ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক ইকুয়ালি ততটা অ্যামাউন্ট অফ ফোর্স
অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি ওই স্প্রিংটার মধ্যে সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, আমি যতটা তাহলে ফোর্স অ্যাপ্লাই করে ওকে সরাতে চাইবো, ডিসপ্লেস করাতে চাইবো, ঠিক ততটাই অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট ওই স্প্রিংয়ের মধ্যে ফোর্স সঞ্চিত হবে, যেটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলছি, ইকুয়ালি। হ্যাঁ, সেই ফোর্স ওই জন্যই হচ্ছে যখনই আমি ফোর্সটা তুলে নিচ্ছি, হ্যাঁ, ফোর্স অ্যাপ্লাই করছি না স্প্রিংয়ের, ওই জন্য ওই ফোর্স যেটা সঞ্চিত হয়েছে ওই স্প্রিংয়ের মধ্যে, ওই ফোর্স দ্বারা আবার ওই ইকুইলিব্রিয়াম পজিশনে আবার ফিরে আসে। ঠিক আছে, তাহলে এক্সটা যদি ডিসপ্লেসমেন্ট 0 হয় তাহলে ওর মধ্যে কোনো ফোর্স সঞ্চিত হচ্ছে না, তখন তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? ভি ইকুয়াল টু 0 হবে। তাহলে যদি বসাই দেখো ভি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, তাহলে সি ইকুয়াল টু 0, দেন সি ইকুয়াল টু 0 অ্যাট এক্স ইকুয়াল টু 0 তে ভি ইকুয়াল টু 0। এই কন্ডিশন যদি এখানে বসাই তাহলে সি ইকুয়াল টু 0 হবে। সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভি ইকুয়াল টু কী লিখতে পারি? হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ফোর্স কনস্ট্যান্ট ইন্টু ডিসপ্লেসমেন্ট স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি। এবার সরি, এখানে কে ইকুয়াল টু একটা জিনিস ছিল, এই জিনিসটা কে মানটা সবসময় আমাদের লাগবে, সেই জন্য আমি এখানে লিখে রেখেছি কে ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম। হ্যাঁ, আর ভি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার পেয়েছি, তাই তো? এই জিনিসটা আমরা পেয়েছি। দেখো তাহলে কের জায়গায় যদি এই মানটা বসাই, অতএব ভি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইকুয়াল টু কি না 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম ইন্টু এক্স স্কোয়ার, দ্যাটস ইজ ইকুয়াল টু কী পেতে পারি? দ্যাটস ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার এম ইন্টু এক্স স্কোয়ার। এইটা ইজ ইকুয়াল টু ভি পেতে পারি। তার মানে এই ভিটা ইজ ইকুয়াল টু এর আরেকটা মান কী হতে? দ্যাটস ইজ ইকুয়াল 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এগুলো কিছু নয়, ম্যাথামেটিক্স একটা ডেরিভেশন করছি, ম্যাথামেটিক্স রিলেশনশিপ বসাচ্ছি, কিছু নয়। হ্যাঁ, এতটা জটিল কিছু নয়। ওকে, তাহলে ভি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে কাইনেটিক এনার্জি বার করা, মানে পার্টিকেলটা দুটো যদি অক্সিলেট করে তার পোটেনশিয়াল এনার্জি একটা থাকবে, একটা কাইনেটিক এনার্জি থাকবে। আমরা পোটেনশিয়াল এনার্জি বের করে ফেলেছি, আর একটা জব হচ্ছে কাইনেটিক এনার্জি বের করা। তার দুটো এনার্জি পেয়ে গেলে আমরা পার্টিকেলটা টোটাল এনার্জি বের করতে পারবো। আমরা হচ্ছে এটাই হচ্ছে টার্গেট। তাহলে পার্টিকেলটা কাইনেটিক এনার্জি টি দ্বারা রিপ্রেজেন্ট করছি, দ্যাটস ইজ ইকুয়াল টু কি? দ্যাটস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু অবভিয়াসলি এম ইন্টু ভি স্কোয়ার ক্লাসিক্যালি। তাই যদি হয় তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি সমান কি? ডিএক্স বাই ডিটি তার স্কোয়ার, তাই কি না? এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এক্স ইকাল টু ওই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে সলিউশন করেছিলাম, এক্স ইকাল টু কী পেয়েছিলাম? দেন এ ইন্টু সাইন 2 পাই নিউ টি প্লাস সি প্লাস ই, বা যা কিছু ধরেছিলাম, সি বা ই যা কিছু, বা বি যা ধরি না কেন, যা লিখেছিলাম তাই। হ্যাঁ, তাই এবার দেখো তাহলে এইটা ডিএক্স বাই ডিটি সমান কী হবে? অতএব ডিএক্স বাই ডিটি সমান কী হবে লিখতে পারি? এ ইন্টু তাহলে 2 পাই নিউ টি, এটা ডেরিভেটিভ হবে, তাহলে 2 পাই নিউ সামনে বেরিয়ে আসবে, এটা কী হবে? কস 2 পাই নিউ টি প্লাস বি। এটাই তো হওয়া উচিত। তাহলে ডিএক্স বাই ডিটির হোল স্কোয়ার, এই জিনিসটা বের করতে চাইছি। তাহলে অতএব ডিএক্স বাই ডিটি স্কোয়ার সমান কী হবে? সিম্পলি এটা স্কোয়ার হবে। তাহলে এটা হবে কি না 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার, এটা এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 2 পাই নিউ টি প্লাস বি, এরকম একটা জিনিস। এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি স্কোয়ার, তাই তো? আমি যদি এখানে বসাই তাহলে আলটিমেট এটা পাবো হাফ ইন্টু এম ইন্টু এটা সমান কী পেয়েছি? 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার প্লাস বি। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই তো? আর পোটেনশিয়াল এনার্জি আমাদের এইটা। তাহলে টোটাল এনার্জি কত হবে? অতএব টোটাল এনার্জি দ্যাটস ইজ ইকাল টু টি প্লাস ভি সমান কত? টি ইজ ইকাল টু, এটা দেখো না 2, এই 2 যদি কেটে যায় তাহলে 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম ইন্টু এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 2 পাই নিউ টি প্লাস বি। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি হলো, প্লাস পোটেনশিয়াল এনার্জি এই পার্টটা 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার এম ইন্টু এক্স স্কোয়ার, এই ব্যাপারটা। দ্যাটস ইজ ইকাল টোটাল এনার্জি ইজ ইকাল টু, ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স ইকাল টু আমাদের কি না, এক্স ইকাল টু আমরা জানি
এক্স ইকাল টু হচ্ছে আমাদের এক্স ইকাল টু এ ইন্টু সাইন 2 পাই নিউ টি প্লাস বি, এটা তো এ। তাহলে এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 2 পাই নিউ টি প্লাস বি, তাই তো। এক্স স্কোয়ার ইজ ইকাল টু, তাহলে আমি যদি এই এক্স স্কোয়ারের জায়গায় এই পার্টটা বসাই তাহলে আলটিমেট এটা লিখতে পারি প্লাস ইন্টু এম ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ইন্টু 2 পাই নিউ টি প্লাস বি, এই ব্যাপারটাকে লিখতে পারি, তাই কি না। দ্যাটস ইজ ইকাল টু, এবার দেখো আমরা কে ইজ ইকাল টু কী জানি বলো তো, কে ইজ ইকাল টু এই যে 4 পাই নিউ স্কোয়ার ইন্টু এম, তাই তো। এই ব্যাপারটা এই দেখো এখান থেকে এইটুকুনি আর এখান থেকে এইটুকুনি, এটাকে যদি তাহলে এটা যদি কে হয় তাহলে হাফ অফ কে সমান কী হবে, 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম, এখানে দেখো 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু, এটা সমান হাফ অফ কে লিখতে পারি। হাফ অফ কে বোথ সাইডে আছে, কমন যদি নিই হাফ অফ কে ইন্টু এ স্কোয়ার, দেখো বোথ সাইডে কমন যাচ্ছে, কমন গেলে কী হবে, তাহলে কী হবে, এটা কস স্কোয়ার 2 পাই নিউ টি প্লাস বি প্লাস সাইন স্কোয়ার, এই ব্যাপারটা। এটা যদি থিটা ধরো 2 পাই নিউ টি প্লাস বি, তাহলে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত 1, তাহলে এটা আলটিমেট হবে কত, হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার, তাই তো। দ্যাট ইজ ইউর টোটাল এনার্জি, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার। এটা ক্লাসিক্যালি কোনো একটা পার্টিকেলের হারমোনিক অক্সিলেটর ক্লাসিক্যালি তার টোটাল এনার্জি হচ্ছে এটাই। এবার আমাদের একটা কাজ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যালি এই জিনিসটা ট্রিটমেন্ট করা, তো হবে হাফ ইন্টু কে মান যদি বসাই, কে মান কত 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম ইন্টু এ স্কোয়ার সমান কত হবে 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম ইন্টু এ স্কোয়ার, দ্যাটস ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি ক্লাসিক্যালি, তাই তো। নাও এবার আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টটা করতে হবে। এটা টোটাল এনার্জি কত পেয়েছি আমরা ক্লাসিক্যালি, 2, দ্যাটস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার, তার মানে হচ্ছে 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার এম ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জি ক্লাসিক্যালি। এই জিনিসগুলো যেগুলো পেয়েছি এগুলো সব হচ্ছে আমরা ক্লাসিক্যালি ট্রিটমেন্ট করেছি। এবার আমাদের কাজ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট করে, কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট করে আমরা কী পাই সেটা দেখব। কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট করছি, কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট কি, কোয়েশ্চন ইজ দ্যাট ইজ এইচ আই ইজ ইকাল টু ইস আই, এই ব্যাপারটা। এবার দেখো এই হ্যামিল্টনিয়ান অপারেটরের মধ্যে কী কী আছে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আছে প্লাস পোটেনশিয়াল এনার্জি আছে, দ্যাটস ইজ ইকাল টু এইটা ই টোটাল এনার্জি, ইটি মানে ই টোটাল এনার্জি। আর এই কাইনেটিক এনার্জি সমান কি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি পার্টটা কি, দেখো এই পোটেনশিয়াল এনার্জি পার্টটা আমরা এখানে বের করেছি সমান কি 2 পাই স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু এম ইন্টু এক্স স্কোয়ার, এইটা সাইড উপরে অপারেট করছে দিয়ে তোমাদের টোটাল এনার্জি দিচ্ছে এবং সাইডটা রিটার্ন করছে, এই তো ব্যাপারটা মধ্যা ব্যাপারটা। আর আমি পুরো ইকুয়েশনটাকে এই মাইনাস এইচ কাট স্কোয়ার 2mটাকে রাখতে চাইছি না, এটাকে দিয়ে ভাগ করতে চাইছি, মানে 2m বাই মাইনাস 2m বাই এইচ কাট স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে চাইছি, হোল ইকুয়েশন ইজ মাল্টিপ্লাইড বাই 2m বাই এইচ কাট স্কোয়ার, এটা দিয়ে এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে চাইছি যাতে এই পার্টটা না থাকে। তাহলে আমরা কী পাবো না ডেল স্কোয়ার সাই, এই সাইটা মাল্টিপ্লাই করে দিচ্ছি মাইনাস
মাইনাস 2m বাই, দেখো এইচ, এটা তাহলে প্লাস হয়ে যাবে, এটা তাহলে আলটিমেট কী হবে না এইচ কাট স্কোয়ার, তাহলে এটা 2 to 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার এম এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস 2, তাই তো। আর এইটাতে মাল্টিপ্লাই করলে কী হবে, মাইনাস হবে, মাইনাসটা এদিকে গেলে প্লাস হবে, প্লাস 2me ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস 2, তাই তো। এখানে একটা সাই হবে, সিজিক্যাল 0, এই ব্যাপারটা, তাই তো। আমি এটাকে সাজিয়ে গুছিয়ে লিখছি, অর ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস প্লাস ধরো 2me, এই পার্টটা 2me ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু সাই দ্যাটস ইজিক্যাল টু 0। মানে এই পার্টটাকে গোটাটাকে আমি আলফা ধরেছি, আলফা স্কোয়ার ধরেছি, এই পার্টটাকে ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস 2কে আলফা স্কোয়ার ধরেছি, মানে আলফা ইজিক্যাল টু সাপোজ আলফা ইজিক্যাল টু, দেখো তাহলে আলফা স্কোয়ার সমান যদি এইটা হয় তাহলে আলফা ইজিক্যাল টু কত হবে না 2 পাই নিউ ইন্টু এম ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস 1, এইচ টু দি পাওয়ার মাইনাস 2 ছিল, আলফা স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে আলফা ইজিক্যাল টু এটা হবে, তাই কি না। দেখো এবার দেখো এই যে ইকুয়েশনটা, এটা তোমাদের ওই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো, যেটা ওয়াই ডবল প্রাইমটা লিখেছিলাম আগের ক্লাসে যেটা করেছিলাম সেরকম একটা ইকুয়েশন। তাহলে একে যদি পাওয়ার সিরিজ মেথডে সলিউশন করতে চাই, ওই একই রকমভাবে যেভাবে আগের ক্লাসে করেছিলাম আমরা ম্যাথমেটিক্যালি, ঠিক এই জিনিসটাকেও সেমলি আমরা পাওয়ার সিরিজ মেথড ইউজ করে এই ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করব, যাতে কিনা আমরা ওয়েভ ফাংশন এবং এনার্জি করসপন্ডিং এনার্জি পাই। এবার দেখো এখানে 3টে টার্ম আছে, ওই পাওয়ার সিরিজ মেথড একে যদি সিম্পলিফাই না করি, ওই পাওয়ার সিরিজ মেথড যদি অ্যাপ্লাই করি এটা খুব বড় হয়ে যাবে। তো ওই জন্য আমাদের কাজ হচ্ছে এই সাইটাকে এমন কিছু অংশে ভাগ করে নেওয়া যাতে এই পাওয়ার সিরিজ মেথড অ্যাপ্লাই করতে এটা ইজি হয়। সেই জন্য আমি ধরলাম সাপোজ এই সাইটা ইজিক্যাল টু, এই ক্যাপিটাল সাই দি সাই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ইন্টু এফ অফ এক্স, সাই ইজ এ ফাংশন অফ দিস থিংস, এইভাবে ধরে নিয়েছি আমি। তাই যদি হয় তাহলে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার সমান কী হবে, অতএব প্রথমে ডেল সাই বাই ডেল এক্স বের করি, এটা সমান কী হবে না এটা একটার উপর ডেরিভেটিভ হিসাবে একটা কনস্ট্যান্ট হবে, তাই যদি হয় তাহলে এটা হবে মাইনাস ধরো এফ প্রাইম এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 মাইনাস, দেখো এইটার উপর ডেরিভেটিভ হবে, এইটার উপর ডেরিভেটিভ হয়েছে বলে এফ প্রাইম দিয়েছি, এফ প্রাইম মানে হচ্ছে ডেল অফ এফ অফ এক্স বাই ডেল এক্স দ্যাটস ইজিক্যাল টু এফ প্রাইম এক্স, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই পার্টটা, আর এই পার্টটা কনস্ট্যান্ট থেকেছে। এবার এই পার্টের উপর ডেরিভেটিভ হয়, এই পার্টটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে লিখে দিচ্ছি আমি এফ অফ এক্স লিখে দিচ্ছি আগে থেকে, এই পার্টটা কনস্ট্যান্ট আছে। আর এই পার্টটার উপর ডেরিভেটিভ হলে দেখো হাফ ইন্টু আলফা ইন্টু 2x হবে, তাহলে 2 কেটে গেলে কী হবে মাইনাস আলফা এক্স হবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 হবে। ভালো করে ভেবে দেখো, হাফ অফ আলফা বাইরে বেরিয়েছে, মাইনাস হাফ অফ আলফা বেরিয়ে আসবে, 2x এর ডেরিভেটিভ কত 2x হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, তাহলে 2 কাটলো আলটিমেট, তাহলে আলটিমেট আলফা এক্স হবে, মাইনাস আলফা এক্স লিখেছি। এবার তাহলে ডেল স্কোয়ার এক্স অর ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, এটা কী হবে এইটার উপরে ফার্স্ট করো, এটার উপর ফার্স্ট করলে কী হবে একটা এটা ডবল প্রাইম এক্স হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এটা কনস্ট্যান্ট থাকবে, তাই কি না। এগেন মাইনাস এইটার মতো একটা হবে, তার মানে এফ প্রাইম থাকবে ইন্টু এইটার উপর ডেরিভেটিভ করলে কী হবে এগেন আলফা এক্স
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু। এই পার্টটা হলো। এবার এই পার্টটা আসো, এই পার্টটা করলে আগে মাইনাস আছে, এবার এখানে দেখো তিনটে অংশ আছে, তাহলে একটার উপর ডেরিভেটিভ বাকি দুটো কনস্ট্যান্ট থাকবে, তাহলে এইটার উপর যদি ডেরিভেটিভ হয় তাহলে এফ প্রাইম এক্স ইন্টু আলফা এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এই দুটো পার্ট কনস্ট্যান্ট রেখেছি। এবার বাকি এই পার্টটা কনস্ট্যান্ট থাকবে, এইটার উপর ডেরিভেটিভ করছি, তাহলে কী হবে মাইনাস এফ অফ এক্স লিখে দিচ্ছি আগে থেকে, এইটার উপর ডেরিভেটিভ করলে কী হবে, এটার উপর ডেরিভেটিভ করলে অলরেডি আলফা পার্টটা থাকবে শুধু, তাই কি না, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এই জিনিসটা হবে। আবার দেখো মাইনাস এই দুটোর উপর ডেরিভেটিভ হয়েছে, এবার এটা হবে, তাহলে এটা কী হবে এফ অফ এক্স ইন্টু আলফা এক্স। এবার খেয়াল করে দেখো এইটার তো ডেরিভেটিভ করলে আলফা এক্স আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স আসবে, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা স্কোয়ার হবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এই ব্যাপারটা হবে, তাই তো। তাই যদি হয় এখানে এবার ঠিক করে লক্ষ্য করে দেখো, দেখো এই পার্টটা আর এই পার্টটা একই, আমার স্পেস কম বলে আমি এখানে এক লাইনে করার চেষ্টা করছি, তোমরা খাতায় কলমে যদি করো পরের স্টেপে লিখে করবে। দেখো এই পার্টটা করি, তাহলে এটাকে টু দিতে পারি সামনে পরের স্টেপে লেখার জন্য, এফ অফ প্রাইম এক্স আলফা এক্স ইন্টু এটা দেখো এফ অফ প্রাইম এক্স আলফা এক্স ইন্টু ইটু মানে, তাহলে এটা কী হবে আলটিমেট টু ইন্টু হবে, তাই কি না। এবার দেখো এই যে এফ অফ এক্স আলফা ইন্টু এই বাকি এই পার্টটা পড়েছে, মানে একটা দুটো তিনটে চারটে টার্ম পড়ে থাকলো তোমার। এবার আমি তাহলে এই ডেল স্কোয়ার এক্সের জায়গায় এই পার্টটা প্রত্যেকটাতে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার আছে, তাহলে আমি যদি ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ারকে কমন নিই তাহলে কমন কি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টুকে কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে দেখো তো না, এফ ডবল প্রাইম এক্স মাইনাস টু ইন্টু এফ অফ প্রাইম এক্স ইন্টু আলফা এক্স, তাই তো। তারপর দেখো এই পার্টটা মাইনাস এফ অফ এক্স ইন্টু আলফা প্লাস হচ্ছে এফ অফ এক্স ইন্টু আলফা স্কোয়ার এক্স স্কোয়ার, এই জিনিসটা কাজ হচ্ছে এই ডেল স্কোয়ার এক্সের জায়গায় এই ইকুয়েশনটা এখানে বসানো। আমার স্পেস কম, আমি তাই মুছে দিচ্ছি এই জিনিসগুলোকে। তাহলে বসালে কী হবে, এইটা জায়গায় এটা তো ডেল স্কোয়ারের এই জিনিসটা আমরা এখানে বসাচ্ছি, তাহলে বসালে কী পাবো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এটা দাঁড়িয়েছে এফ ডবল প্রাইম এক্স মাইনাস টু ইন্টু আলফা এক্স ইন্টু এফ অফ প্রাইম এক্স, তারপরে ওটা হচ্ছে মাইনাস আলফা ইন্টু এফ অফ এক্স, তারপরে এটা হচ্ছে প্লাস আলফা স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এফ অফ এক্স, এই পার্টটা প্লাস এই পার্টটা, দ্যাট ইজ 2m e ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস আলফা স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এই সাইডটা সমান কি, এই সাইডটা হচ্ছে এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, দ্যাটস ইজিক্যাল টু কি, দ্যাটস ইজিক্যাল টু 0। এই হচ্ছে মদ্দা জিনিসটা, কিছুই করিনি, জাস্ট এইটাকে সাইডটাকে ডবল ডেরিভেটিভ করে জাস্ট ওই ডবল ডেরিভেটিভ পার্টটা এখানে বসিয়েছি, আর কিছু করিনি সিম্পলিফিকেশনের জন্য। হ্যাঁ, কারণ এটা একটা বড় সড়ো ইকুয়েশান, এটা যদি পাওয়ার সার্ভিস মেথড দিয়ে সলভ করতে চাই, রিলেশনশিপটা যেটা পেতে চেয়েছিলাম আগের বারে যেটা করেছিলাম সেটা করলে খুব লেন্দি হয়ে যাবে, ওই জন্য সাই ইকুয়াল টু একটা ইকুয়েশান ধরে নিয়ে
আমরা এটার উপরে সিম্পলিফাই করে একটা সিম্পলিফাইড একটা ফর্ম বের করার চেষ্টা করছি, আর কিছু না। হ্যাঁ, দেখো আর এটা এই পার্টটাকে মাল্টিপ্লাই করো, তাহলে এটা দাঁড়াবে e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এবার এই জায়গাটায় আসো, তাহলে প্লাস 2me ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এফ অফ এক্স মাইনাস এই তো ব্যাপারটা। এবার খেয়াল করে দেখো এই যে শেষের পার্টটা আলফা এক্স স্কোয়ার এফ অফ এক্স ইন্টু এটার সঙ্গে কোথায় ইকুয়াল হচ্ছে, দেখো এই পার্টটা, এই যে আলফা এক্স স্কোয়ার ইন্টু এফ অফ এক্স ইন্টু এটা যদি মাল্টিপ্লাই করি এর সঙ্গে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও এটার সঙ্গে, এটা যদি এখানে মাল্টিপ্লাই করি দেখো এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল না, এটা পজিটিভ আছে নেগেটিভ আছে, তাহলে এটা এই পার্টটা কেটে যাবে, তাহলে আলটিমেট এইখানে এই পার্টটা থাকবে না আর এই পার্টটাও থাকবে না। এরকম একটা জিনিস হবে, হয়ে যাচ্ছে তো। তাহলে আর গোটা জিনিসটা লিখলে কী হবে না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 কমন যদি নিই তাহলে এই জিনিসটা কী লিখতে হবে না, এফ অফ ডবল প্রাইম এক্স মাইনাস এই পার্টটা মাইনাস আলফা ইন্টু এফ অফ এক্স আর এইটা প্লাস 2me ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এফ অফ এক্স দ্যাটস ইজ ইকুয়াল টু 0, এই ব্যাপারটা। এবার দেখো এই ইকুয়েশনটা 0 কখন হবে, যদি এই ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার পার্টটা 0 হয়, অথবা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা আছে সেটা যদি 0 হয় তাহলেও ইকুয়েশনটা 0 হবে। এবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার কখন 0 হবে, যদি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটি হয়, তাহলে ইনফাইনাইট ডিসপ্লেসমেন্ট হয় বোথ সাইডে, নেগেটিভ ডাইরেকশানে এবং পজিটিভ ডাইরেকশানে যদি ইনফাইনাইট ডিসপ্লেসমেন্ট হয় তবেই এই পার্টটা 0 হতে পারে। তো ইনফাইনাইট একটা স্প্রিংকে ইনফাইনাইট ডিসপ্লেসমেন্ট করা সম্ভব না, তো ইনফাইনাইট ডিসপ্লেসমেন্ট করার আগেই তো স্প্রিংটা ব্রেক করে যাবে, ভেঙে যাবে, সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই এই পার্টটা 0 নয়, তাহলে নিশ্চয়ই এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে ওই পার্টটা 0। তাই যদি হয় অতএব এফ ডবল প্রাইম এক্স মাইনাস 2 ইন্টু আলফা এক্স ইন্টু এফ অফ প্রাইম এক্স মাইনাস আলফা ইন্টু এফ অফ এক্স প্লাস 2me ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এফ অফ এক্স দ্যাটস ইজ ইকুয়াল টু 0, তাই তো। আচ্ছা, অনেকটা সিম্পলিফাইড ইকুয়েশন এখন একটা এসছি আমরা। এবার তোমরা খেয়াল করে দেখো এটা সিম্পলিফাইড ইকুয়েশনে এসছি। এবার এই ইকুয়েশনটা দেখো যে জিনিসটা লিখেছি, এবার আমরা পাওয়ার সিরিজ মেথড অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো পাওয়ার সিরিজ মেথড আমাদের কী ছিল, পাওয়ার সিরিজ মেথড অ্যাপ্লাই করে আমরা কি জানি, ধরো এফ অফ এক্স দ্যাটস ইজ ইকাল টু সাম ওভার এন ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট, যেমন করেছিলাম সিএন ইন্টু এক্স টু দি পাওয়ার এন, আগের মতো। আগের ক্লাসটা ফলো করলে এই জিনিসগুলো খুব ইজিলি বুঝতে হবে। তাহলে এইটা যদি এফ অফ এক্স হয় তাহলে এফ প্রাইম এক্স সমান কী করেছিলাম দেখবে, ওটা খেয়াল করে যে এন ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট আলটিমেট পেয়েছিলাম এন ইন্টু সিএন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 এরকম একটা পেয়েছিলাম। এবার এফ ডবল প্রাইম এফ সমান কী পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম যে এন ইজ ইকাল টু 0 টু ইনফাইনাইট এন ইন্টু n-1 ইন্টু সিএন ইন্টু এক্স টু দি পাওয়ার n-2, এরকম একটা জিনিস পেয়েছিলাম পাওয়ার সিরিজ মেথড অ্যাপ্লাই করে। তোমরা যদি না এই জিনিসটা বুঝে থাকো
আমি ক্যালকুলেশন করে দেখেছিলাম আগের ক্লাসটায়, যেটা পার্ট 1, যেটা হারমোনিক অসিলেটর পার্ট 1 যে ক্লাসটা, সেই ক্লাসটাতে ফলো করলে এই জিনিসটা খুব ইজিলি। দেখো এই এফ অফ ডবল প্রাইম এক্সকে ওই ক্লাসে দেখিয়েছিলাম যে এটাকে আলটিমেটলি আমরা লিখতে পারি এইভাবে। ধরো এফ অফ ডবল প্রাইম এক্স এটাকে আরেকভাবে লিখতে পারি কি না, ধরো জে ইকুয়াল টু 0 থেকে যদি লিখি 0 টু যদি ইনফাইনাইট, মানে n মাইনাস 2 ইজ ইকাল টু সাপোজ জে ধরলাম, n মাইনাস 2 ইজ ইকাল টু জে, তাহলে জে ইকাল টু 0 টু এটা তাহলে কী হবে, n ইকাল টু জে প্লাস 2, তাহলে জে প্লাস 2 ইন্টু এটা কী হবে জে প্লাস 1 ইন্টু সি জে প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার জে, তাই কি না? দেখো আমি বলেছিলাম ওই ক্লাসে যে লিমিটের কোনো ভ্যারিয়েশন নেই, তাহলে এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি, এন দিয়েও লিখতে পারি, দ্যাটস ইজিক্যাল টু কী লিখতে পারি, যদি এটাকে এন দিয়ে লিখি এন ইজিক্যাল টু 0 টু ইনফাইনাইট n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু সি n প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n হিসাবে লিখতে পারি। তার মানে এই ইকুয়েশানটা, এই জিনিসগুলো প্রুভ করে দেখিয়েছিলাম। এই জিনিসটা আলটিমেট কী লিখতে পারি না, n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু সি n প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n, এইভাবে লিখতে পারি। এটা যদি বুঝতে অসুবিধা হয় যে এটা কীভাবে লিখলাম এবং এর লজিক কী, পার্ট 1 ক্লাসটা ফলো করে পার্ট 1 ক্লাসটা বুঝতে হবে। যদি না বুঝতে হবে তাও আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি এই জিনিসটা আবার না হয় একবার বুঝিয়ে দেবো। তাহলে এটা গেলে এবার আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে আলটিমেট এই ইকুয়েশনটা বসানো। তাই যদি বসাই তাহলে আমরা কী পাবো, আর এফ অফ ডবল প্রাইম সমান কি না সামেশন ওভার n ইজিক্যাল টু 0 টু ইনফাইনাইট। দেখো সবার উপরে সামেশান থাকবে, সেই জন্য সামেশানটাকে আমি কমন নিয়ে নিচ্ছি। এই সবার উপরে সামেশান আছে, কমন নিয়ে নিচ্ছি, তাহলে আলটিমেট একটা পড়ে থাকবে n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু সি n প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n, এই পার্টটা মাইনাস দেখো এটা আলফা, এটা করছি এবার 2 আলফা ইন্টু এক্স, তাহলে 2 আলফা ইন্টু এক্স ইন্টু এফ প্রাইম এক্স, তাহলে 2 আলফা ইন্টু এক্সটা, দেখো এক্সটা যদি এইটার সঙ্গে মাল্টিপ্লাই হয় এক্স টু দি পাওয়ার 1 আর এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে যোগ হলে কী হবে, যোগ হলে এরকম হবে না, এক্স টু দি পাওয়ার এটা 1 আছে ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 সমান কী লিখতে হবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 সমান কত হবে, এক্স টু দি পাওয়ার n। তাহলে এই পার্টটাতে আমরা কী লিখতে হবে, 2 ইন্টু আলফা ইন্টু n ইন্টু cn ইন্টু এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে। তারপরের পার্টটা, এই পার্টটা মাইনাস আলফা ইন্টু এটা এফ অফ এক্স সমান কী জানি, cn সিম্পলি cn ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু m ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এফ অফ এক্স সমান কী জানি না cn ইন্টু এক্স টু দি পাওয়ার n, দ্যাটস ইজিক্যাল টু 0। এই পার্টটা ঠিক যদি আগের ক্লাসটা ফলো করে থাকো দেখবে যে এরকম একটা রিকারশন রিলেশনশিপে এসেছিলো, সেখানে আমরা দেখিয়েছিলাম যে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে অতএব n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু সি n প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n, দেখো সবার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার n হয়েছে, তাহলে সে এক্স টু দি পাওয়ার n যদি কমন নিই সবার ক্ষেত্রে, মাইনাস 2 আলফা ইন্টু n ইন্টু cn মাইনাস আলফা ইন্টু cn প্লাস 2m e ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু cn। সামটা যেহেতু সবার ক্ষেত্রে কমন আছে সামটাকে অমিট করছি, তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার n, দ্যাটস ইজিক্যাল টু 0। এবার দেখো এক্স টু দি পাওয়ার nটা তো নিশ্চয়ই 0 নয়, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে 0, কারণ এক্স টু দি পাওয়ার n 0 হয়ে গেলে সব 0 হয়ে যাবে, এফ অফ এক্সও 0 হয়ে যাবে, সব 0 মিনিংলেস। তাহলে নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার nটা 0 নয়, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে তোমরা এই পরের পার্টে লিখবে যে অ্যাজ
x টু দি পাওয়ার n নট ইজ ইকাল টু 0, সো দ্য কোয়ান্টিটি উইদিন দ্য থার্ড ব্র্যাকেট শুড বি 0, বলে তারপরের লাইনে লিখবে যে এই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে দ্যাটস ইজ ইকাল টু 0। আর দেখো এটা যদি 0 হয় তাহলে এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, আমি এই পার্টটাকে একদিকে রাখছি আর এই পার্টটাকে পুরোটা ওইদিকে পাঠাচ্ছি, তাহলে কী হবে না n+2 ইন্টু একই রকমভাবে আগের বারে যেভাবে রিকারশন রিলেশনটা সলভ করেছিলাম ইজ ইকাল টু এই পার্টগুলো যদি ওদিকে নিয়ে যাই তাহলে এটা কী হবে আলটিমেট, এটা দেখো সব cn কমন যাচ্ছে, তাহলে এটা হবে 2αn প্লাস আলফা মাইনাস 2ma ইন্টু h টু দি পাওয়ার -2 ইন্টু cn, এরকম ব্যাপারটা, মানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও ইন্টু cn, এই ব্যাপারটা। এটা এদিকে গেলে পজিটিভ হয়েছে, এটা এদিকে গেলে এগেন পজিটিভ হয়েছে, এটা যদি পজিটিভ ছিল এই পাশে গেলে নেগেটিভ হয়েছে, রাইট হ্যান্ড সাইডে গেলে নেগেটিভ হয়েছে। আর cn+2 সমান কি লিখতে পারি, এই জিনিসটা নিচে চলে যাবে, দেখো আগে যে রিকারশন রিলেশনটা সলভ করেছিলাম সেই একই রকমভাবে এখানেও একটা রিকারশন রিলেশনশিপ পেয়েছি, খেয়াল করে দেখো আগের মতো একই রকমভাবে রিকারশন রিলেশনশিপ পেয়েছি। মানে আগে যেরকম করেছিলাম যে n ইকুয়াল মানে C0 ভ্যালু যদি জানতে পারি তাহলে আমরা C2 ভ্যালু জানতে পারবো, কোএফিসিয়েন্টগুলো। C1 যদি জানতে পারি, ওয়ার্ডগুলো যদি জানতে পারি তাহলে C1 যদি জানতে পারি তাহলে দেখো 3 জানতে পারবো, আবার 3 ভ্যালু এখানে যদি বসাই তাহলে 5-এর ভ্যালু পাবো, আবার 5 যদি পাই 7 পাবো। মানে ওয়ার্ডগুলো যদি C1 যেতে পারি তাহলে ওয়ার্ড সমস্ত কিছু জানতে পারি, আবার ইভেন C0 ভ্যালু যদি জানতে পেরে যাই কোনোভাবে, হ্যাঁ, তাহলে আমরা সমস্ত ইভেন কোএফিসিয়েন্টগুলো বের করতে পারি। আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম রিকারশন রিলেশনশিপ। এবার ওখানে একটা জিনিস, এই দেখো এই cn+2 এবং cn এর রেশিও হচ্ছে, এটা অনেক বক্তব্য আছে, অনেক জটিল বক্তব্য, জটিল নয় তোমাদের ক্লাসের জন্য নয় যদিও, এইটার অনুপাত হচ্ছে অলওয়েজ হচ্ছে α/n হয়, মানে এই cn+2 প্লাস cn এটা হচ্ছে α/l এর অনুপাত হয়, এবং এই অনুপাতটা এক্স্যাক্টলি e⁴ αx² সিরিজ যদি করি, পাওয়ার সিরিজ যদি করি, তারও অনুপাত দেখা যায় যে সাকসেসিভ দুটো মানের অনুপাত হচ্ছে α/l, ঠিক আছে। সেই জন্য যেহেতু এই দুটো কোএফিসিয়েন্টের মান এই e⁴αx² এই সিরিজের সাকসেসিভ, এই সিরিজকে যদি এরকম একটা সিরিজে যদি ভাগ করি তাহলে দেখবো যে দুটো পরপর সাকসেসিভ দুটো ভ্যালুর যদি রেশিও নিই সেটা হবে α/l, এক্স্যাক্টলি সেম এই কোএফিসিয়েন্টের মতো। হ্যাঁ, সেই জন্য একবার বলছি, এই যে ইকুয়েশনটা এটা পরপর দুটো কোএফিসিয়েন্টে মানে C1 আর ধরো C2 এই দুটো কোএফিসিয়েন্টে যদি রেশিও নাও, সেটি রেশিওটা দেখবে যে α/l হচ্ছে। সিমিলারলি e⁴α² এই সিরিজের দুটো পরপর কোএফিসিয়েন্টের দুটো পরপর মানের যদি রেশিও নাও সেটাও দেখা যায় যে α/l হয়। এবার আমি জানি কি x = ±∞ পার্টিকেলটা থাকার সম্ভাবনা কি 0, কিন্তু এখানে এই ইকুয়েশনটা যদি ±∞ বসাই তাহলে দেখবো যে e⁴αx² ±∞তেও ইনফিনিটি থাকছে, যেটি অ্যাবসার্ড। ±∞তে যদি মানে ইকুয়েশনটা সাই যদি ইনফাইনাইট হয় তার মানে কি পার্টিকেলটা ±∞তে আছে আর কোথাও নেই, আর বাকি জায়গায় 0, সেটা নিশ্চয়ই সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই যে পার্টিকুলার একটা ভ্যালু পর্যন্ত এই ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে, সেটা কি না ফর n = v এই ইকুয়েশনটা 0, বিয়ন্ড দিস এই ইকুয়েশনটা ভ্যালিড নয়, ঠিক আছে। তাহলে এটা কখন পসিবল না, যখন হচ্ছে এই পার্টটা যখন 0 হবে, দিস পার্ট ইজ ইকাল টু 0 ফর পার্টিকুলার n = v, মানে n এর জায়গায় যদি v বসাই দ্যাটস ইকাল টু 0, or 2me ইন্টু h⁻² দ্যাটস ইজ ইকাল টু, লক্ষ্য করে দেখো এখান থেকে 2α কমন নিলে তাহলে v+1 ইন্টু 2α, তাই তো। এবার দেখো আমরা α² সমান কি জানি, 4π² μ² ইন্টু m
ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস টু, এটা আলফা স্কোয়ার জানি, তাহলে আলফা স্কোয়ার জানি, আলফা সমান কি হতো টু পাই নিউ ইন্টু এম ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা সমান আলফা। এবার ওর এই ইকুয়েশন থেকে কী পেতে পারি, এটা থেকে এখানে লিখছি, হ্যাঁ, যে ই ইকুয়াল টু ভি প্লাস ওয়ান ইন্টু আলফা। এটা সমান কী হবে, টু ভি প্লাস ওয়ান ইন্টু আলফা, और ই ইকুয়াল টু কী লিখতে পারি না, টু ভি প্লাস ওয়ান ইন্টু আলফা ইন্টু ওয়ান বাই টু এম ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস টু সমান কত না, টু ভি প্লাস ওয়ান আলফা সমান কি না, টু পাই আলফা সমান কি টু পাই নিউ ইন্টু এম ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই টু এম ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটা কী লিখতে পারি না, দ্যাটস ইজ ইকাল টু টু ভি প্লাস ওয়ান, লক্ষ্য করে দেখো এই এম কাটলো, এই টু এম কেটে দিলাম, হ্যাঁ, এই এইচ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা কাটলে কত হবে, এইচ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, তাই তো। এবার এইচ টু দি পাওয়ার মাইনাস ওয়ান শুনবে পাই নিউ ইন্টু এইচ টু দি পাওয়ার মাইনাস সমান কত, মানে এইচ ক্রস সমান হচ্ছে এইচ বাই টু পাই, তাহলে এইচ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান কত হবে, এটা উপরে আসবে, এইচ ক্রস হবে সমান কী হবে, টু ভি প্লাস ওয়ান ইন্টু পাই ইন্টু নিউ, এটা সমান কত এইচ বাই টু পাই। এবার দেখো পাই পাই কাটলো, এই পাই কাটলো, তাহলে হাফটাকে যদি এর ভেতরে ঢুকে নিই তাহলে আলটিমেট হবে ভি প্লাস হাফ ইন্টু এইচ নিউ, দ্যাটস ইজ ইকাল টু ই। হ্যাঁ, এত কষ্ট করে এই রিলেশনশিপে এলাম। দ্যাট ইজ হারমোনিক অক্সিলেটের ক্ষেত্রে যে এনার্জি সেটা হচ্ছে ই ইকুয়াল টু ভি প্লাস হাফ ইন্টু এইচ নিউ, বুঝে গেছে। হারমোনিক অক্সিলেটের এনার্জি সমান কত ভি প্লাস হাফ ইন্টু এইচ নিউ। ওয়েভ ফাংশন কী হবে, ওয়েভ ফাংশনগুলো সেই রিকারশন রিলেশনশিপের মতো একই রকমভাবে আমরা এফ অফ এক্স সমান কী ধরেছিলাম, এফ অফ এক্স মানে হচ্ছে সাই, হ্যাঁ, সমান কী ধরেছিলাম, এফ অফ এক্স ইন্টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু এরকম ধরেছিলাম। আর এফ অফ এক্স সমান কি, এফ অফ এক্স সমান আমরা ধরেছিলাম এন ইকুয়াল টু জিরো টু ইনফাইনাইট সি এন এক্স টু দি পাওয়ার এন, এই ব্যাপারটা লিখেছিলাম। তাহলে এখানে এরকম যদি লিখি তাহলে আলটিমেটলি লিখতে পারবো সামেশন ওভার এন ইকুয়াল টু জিরো টু ইনফাইনাইট সি এন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এই ব্যাপারটা। এবার দেখো এই গোটা জিনিসটাকে, এই সামেশনটাকে অড আর ইভেন নাম্বারের প্লাসে লিখতে পারি, করে লিখি। তার মানে এটাকে এভাবে লিখতে পারি যে সি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু প্লাস সি টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু প্লাস সি ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এরকম করে ইভেন নাম্বারের সিরিজে যাবে। আর অডের নাম্বারে যদি সিরিজে লিখি তাহলে সি ওয়ান ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু প্লাস সি থ্রি ইন্টু এক্স কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু প্লাস সি ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এরকম করে ইভেন নাম্বারে যাবে। তার মানে এই সাইটাকে এই অড এবং ইভেন নাম্বার ইকুয়েশনে এইভাবে লিখতে পারি ওই ফাংশনটাকে। তার মানে আমি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন কী হবে, না গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন হবে, তার মানে সাই জিরো হবে। সাই জিরো যদি কেউ জিজ্ঞেস করে গ্রাউন্ড স্টেট ভর ভি ইকুয়াল টু জিরো, গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন সেটা কী হবে না, সেটা সিম্পলি সি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু ফার্স্ট এক্সাইটেড স্টেট দ্যাট ইজ সাই ওয়ান, সেটা ইকুয়াল টু কী হবে, এটা তো সাই জিরো, সাই ওয়ান সমান কী হবে না সি ওয়ান, এই পার্টটা শুধু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, তাই তো।
ধরো সাপোজ সাই 2, এরপরে সাই 2 সমান কী হবে, এখান থেকে এইটুকুনি অংশটা না, যেহেতু সাই 2 ইভেন নাম্বার, তাহলে কী হবে C0 প্লাস C2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, তাই তো। ধরো সাই 3 সমান কী হবে, সিমিলারলি C1 ইন্টু এক্স প্লাস C3 ইন্টু এক্স কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। যদি ইভেন নাম্বারগুলো হয় তাহলে ইভেন নাম্বার, যে ইভেন নাম্বারটা বলছে সেই ইভেন নাম্বারের যোগফল, আর যদি অড নাম্বার বলে তাহলে অড নাম্বার পর্যন্ত অড নাম্বারের যোগফল। এটা হচ্ছে তার করসপন্ডিং ওয়েভ ফাংশন, আর এইগুলো হচ্ছে তার করসপন্ডিং কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্টগুলো পাবো কী করে, ওই পার্টিকেল ইন অর্ডিনাল বক্সে যেমন সলভ করেছিলাম নর্মালাইজ করে, এগুলোকে যদি সাই স্কোয়ার মড অফ সাই 0 স্কোয়ার ইন্টু ডিএক্স করি, তাহলে এই দ্যাটস ইকুয়াল টু 1 করি, তাহলে এই C0 ভ্যালু বের করে যাবে। তোমরা খাতায় কলমে করতে পারো, আমি নেক্সট ক্লাসে হয় দেখাবো এগুলো। তাহলে এই হচ্ছে করসপন্ডিং ওয়েভ ফাংশন। আর এনার্জি তাহলে আমাদের কী বেরোলো না, এনার্জি ই ইকুয়াল টু ভি প্লাস হাফ ইন্টু এইচ নিউ, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ভিটা কি ভি ইকুয়াল টু 0 1 2 3 এরকম। হ্যাঁ, তোমরা যখন ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি পড়বে ভি হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার হিসাবে পড়বে এই ভিটাকে। হ্যাঁ, এবার দেখো তার মানে গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে, E0 গ্রাউন্ড স্টেট এনার্জি, এই যে গ্রাউন্ড স্টেট এনার্জি সমান কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে হাফ অফ এইচ নিউ, তাহলে এই এইচ নিউ 0 তার করসপন্ডিং ওয়েভ ফাংশন এটাই, এইচ নিউ 0 তার করসপন্ডিং ওয়েভ ফাংশন সাই 0 ইজ ইকুয়াল টু C0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। E1 দ্যাট ইজ ইকুয়াল টু E1 বসালে তাহলে 1 প্লাস হাফ সমান কত 3/2 ইন্টু এইচ নিউ, এর করসপন্ডিং ওয়েভ ফাংশন সাই 1 ইজ ইকুয়াল টু C1 এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস, এই ব্যাপারটা, তাই তো। সিমিলারলি ধরো সাই 2, তাহলে তার করসপন্ডিং এনার্জি কত হবে E3 E2 দ্যাটস ইকুয়াল টু কত হবে 2 যদি বসাই তাহলে 2 প্লাস হাফ সমান কত হবে 5/2 ইন্টু এইচ নিউ, এই পার্টটা সাই 3 বসালে কত হবে 3 প্লাস হাফ সমান কত হবে 7/2 সমান কত হবে E3 দ্যাটস ইকুয়াল টু 7/2 ইন্টু এইচ নিউ, তার করসপন্ডিং ওয়েভ ফাংশন এটা। তাহলে এইভাবে আমরা হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে তার ওয়েভ ফাংশন এবং করসপন্ডিং এনার্জি দ্বারা আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখানে একটা জিনিস দেখো E0 যেটা গ্রাউন্ড স্টেট এনার্জি, সেটা কিন্তু 0 নয়। আমরা এর যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, এটা হচ্ছে হারমোনিক অক্সিলেটরের কার্ভ। এই যে গ্রাউন্ড স্টেট এনার্জি যদি এটাই ধরো, সেটা তাহলে 0 নয়, এর ভ্যালু কত, এটা যদি ভি ইকুয়াল টু 0 হয় এর ভ্যালু কত না হাফ ইন্টু এইচ নিউ, ফর ভি ইকুয়াল টু 1 তার ভ্যালু কত না 3/2 এইচ নিউ, ভি ইকুয়াল টু 5/2 এইচ নিউ, ভি ইকুয়াল টু 3 7/2 এইচ নিউ। এটা হচ্ছে মলিকুলার সেপারেশন অর ডিস্টেন্স। আর এটা হচ্ছে কি তার করসপন্ডিং এনার্জি, এই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কার্ভ। এই ভি ইকুয়াল টু 0 যে এই যে জায়গাটার তার এনার্জি হচ্ছে এইটা, এবং তার করসপন্ডিং ওয়েভ ফাংশন হচ্ছে ওই C0 ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ার। হ্যাঁ, এই গেল তোমাদের হারমোনিক অক্সিলেটরে তার করসপন্ডিং ওয়ান ডাইমেনশনাল অক্সিলেটরের ক্ষেত্রে, ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অক্সিলেটরের ক্ষেত্রে তার করসপন্ডিং এনার্জি এবং তার ওয়েভ ফাংশন। হ্যাঁ, এই ডেরিভেশনগুলো তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আলটিমেট যে জিনিসটা মনে রাখতে হবে তোমাদের সেগুলো হচ্ছে সেই ওয়েভ ফাংশনগুলো। হ্যাঁ, যেটা বের করতে বলবে, যদি সাই 3 বের করতে বলে তাহলে আগে দেখে নেবে যে ওটা ওয়াট ফাংশন না ইভেন ফাংশন। যদি ওয়াট ফাংশন হয় তাহলে ইভেন ফাংশনের দিকে ইভেন নাম্বারগুলো ধরে ধরে যাবে, তাহলে 0 নিশ্চয়ই ইভেন নয়, 1 ধরবে, তাহলে 1 আর কী ধরবে 3। যদি 5 হয় তাহলে কী ধরবে 1 3 5, যদি 7 হয় তাহলে কী হবে 1 3 5 7। হ্যাঁ, যদি 8 হয় তাহলে কী নেবো আমরা C0 নেবো, 2 নেবো, 4 নেবো, 6 নেবো, 8 নেবো, যত ইভেন নাম্বারগুলো আছে নেবো, সেটাই হচ্ছে তার করসপন্ডিং সাই হবে। আর এনার্জির এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন ভি প্লাস হাফ ইন্টু এইচ নিউ, সেখান থেকে আমরা ওই করসপন্ডিং ওয়েভ ফাংশানের ওই করসপন্ডিং স্টেটের এনার্জিটা পেয়ে যেতে পারবো। ঠিক আছে,
এটা গেলেও আমাদের এই সিম্পল হারমোনিক অসিলেটর ওয়ান ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে তার করসপন্ডিং এনার্জি এবং তার ওয়েভ ফাংশনের ইভলিউশন। তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা এই নর্মালাইজেশন কনস্ট্যান্টগুলো ক্যালকুলেশন করে দেখব। তো আজকে এই পর্যন্ত থাক।